অধ্যাপক জুনায়েদ শফিক ইউসিবি ব্যাংকের পরিচালক থাকাকালীন সাবেক ভূমিমন্ত্রী সহ হাতিয়েছেন শত শত কোটি টাকা। অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ ইউসিবি ব্যাংকের ২০০০ কোটি টাকা লোপাটে দুদকের মামলার এজাহারভুক্ত আসামি এই জুনায়েদ শফিক। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে হয়ে উঠেছেন আর্থিক খাতের মাফিয়া। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আত্মীয় ও ইউসিবি ব্যাংকের পরিচালক জুনায়েদ শফিক ক্ষমতার অপব্যবহার করে দখল করেছেন একের পর এক প্রতিষ্ঠান আর হাতিয়েছেন শত শত কোটি টাকা। নাভানা ফার্মাসিক্যাল লিমিটেড ২০২২ সালের শেষ দিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ওই সময় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ডাক্তার জুনায়েদ শফিক। ২০২০ সালে যেখানে কোম্পানিটির ঋণ ছিল মাত্র ৮৫ কোটি টাকা, ডাক্তার জুনায়েদ শফিকের সময় তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৭৫ কোটি টাকায়। এসব অর্থ প্রতিষ্ঠানের কাজে না লাগিয়ে ব্যক্তি স্বার্থে ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুদকের একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানার আসামি শফিক রয়েছেন এখনও বহাল তবিয়তে। তবে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদকের এই কর্মকর্তা। নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধান শেষে অনুসন্ধানকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন, কমিশন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে অর্থ লুটেরাদের বিষয়ে সজাগ থাকতে নতুন সরকারের প্রতি পরামর্শ সিপিডির। পাচারকৃত অর্থ ফেরতের বিষয়টিকে দীর্ঘমেয়াদী একটা উদ্যোগ হিসেবে রেখে সেটার জন্য নিয়মিত একটা ইউনিট কাজ করতে পারে, কিন্তু সেটা সরকারের বাৎসরিক বা নিয়মিত কোনো অর্থের উৎস হওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে একাধিকবার তার মোবাইলে ফোন দিলেও পাওয়া যায়নি তাকে। বিগত শেখ হাসিনার শাসনামলে পাচার হয়েছে প্রায় ২২,০০০ কোটি টাকা। অর্থ পাচারকারীদের শাস্তি ও পাচারকৃত অর্থ ফেরত আনা বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।